এই মেয়েটির যে অসহায় আত্মসমর্পণের এর আলোকে একটু আমরা এটু তাজ রহমানের কাছ থেকে একটু শুনে আসি। হ্যাঁ, এটু তাজ রহমান। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক ফজলু ভাই এবং মান্না ভাই। দর্শক শ্রোতাকে সালামের শুভেচ্ছা। দেখেন, আমি আমার দুই বিজ্ঞ আলোচকের সূত্র ধরেই বলি, এই যে ঘটনাটা আজকে যেটা হয়েছে, আমরা রাজনীতিবিদ হিসেবে তো আমরা নিজেরাই মেনে নিয়েছি যে আমাদের এই যে অপবাদটা আজকে হলো, এ পুরো দেশের পৃথিবীর কাছে যে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে আমাদের মেসেজটা যাচ্ছে। 8 বছরের শিশু সিএমএইচের মতো জায়গায় 3বার কার্ডিয়াক আনরেস্ট হয়েছে, 2বার দে হ্যাভ সেভড, 3rd টাইম আর পারে নাই মেয়েটাকে। এই ট্রমাটিক থেকে মেয়েটা মারা গিয়েছে। এই মেয়েটা সেই বয়সেই যায় নাই, শি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড। এই গুলশানের মতো জায়গায় গত শুক্রবারে 10 বছরের একজনকে একটা শিশুকে রেপ করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ওয়ান অফ দি টপ লিডিং পত্রিকার তথ্য আমার এখানে। আমি আরেকটা জিনিস দেখলাম, 3 বছর একটা শিশুটা, একটা কিশোর রেপ করার চেষ্টা করেছে। এই কী অবস্থা শুরু হয়েছে? আমরা রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে হানাহানি, আমাদের কোন প্যারামিটারটা আমরা ভালো আছি? আজকে মুডি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্রেডিট রেটিং, যারা ব্যাংকিং রেটিং দেশের একটা রেট করে কোন দেশের অবস্থা কী, এটা আমাদেরকে নেগেটিভে নিয়ে চলে গেছে। যে ইনভেস্টমেন্টের জন্য এই দেশ ইজ নট দি পারফেক্ট। ঘরে ঘরে মহিলারা বাইর হইলে দর্শন করা হচ্ছে, কাপড় টানা হাসা করা হচ্ছে। এটা কি? এটা তো দ্যাট ইজ নট এ গুড সাইন অফ দি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্স বা কান্ট্রি। আমরা তিনজন একই এক জায়গায়, এই জায়গাতে এটা একটা বিহিত ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন, আমাদের দুই বিজ্ঞ আলোচক আছেন, ওনারা এরশাদ সাহেবের সময় কিন্তু অ্যাসিড নিক্ষেপ খুব বেশি শুরু হয়েছিল মহিলাদের উপর। তখন এরশাদ সাহেব একটা আইন করেছিলেন যে অ্যাসিড নিক্ষেপ যারা করা হবে তাদের মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডটা কার্যকর হওয়ার পরে অনেক অ্যাসিড নিক্ষেপ কিন্তু কমে গিয়েছিল। এবং তার সূত্র ধরে ইউএন থেকে আমি দেখলাম পৃথিবীর অন্য অন্য দেশে, অনেক দেশে কিন্তু সেই অ্যাসিড নিক্ষেপের জন্য মহিলাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আমাদের এই যারা দর্শন করছে এই বাচ্চাদের, এদের স্পিডি ট্রায়ালে, তো লেংথি প্রসেসে না গিয়ে স্পিডি ট্রায়ালে দিয়ে, এবং মিডিয়াদেরকে অনুরোধ করব যে এই ট্রায়ালের রেজাল্টে যখন এদের সাজা হয়, এই নরপশু যারা আছে এদেরটা ভালো করে ফলো করে প্রচার করা হয়। এখন করা হচ্ছে, কিন্তু ট্রায়ালের সময় প্রচারটা যেন কম হয়ে যায়। এক্সাম্পলারি যদি পানিশমেন্ট হয় যারা করছে, এবং আগামীতে যারা করার সাহস যেন না পায়, সেই ব্যবস্থার দিকে কিন্তু সরকার যেতে হবে। যদি না যান, আমাদের এই যে অবস্থা শুরু হয়েছে, মানে একটা ব্রিটিশ বাচ্চারা তো ট্রমাটিক জায়গায় চলে যাবে, লেখাপড়া করতে পারবে না, স্কুলে যেতে ভয় পাবে, কলেজে যেতে ভয় পাবে। তো এটা কি হবে? আপনি আপনার মেয়েকে স্কুলে দিলে মেয়ে বলবে, বাবা আমি যাব কীভাবে, রাস্তা আমাকে ধরে নিয়ে চলে যেতে পারে। এটা আনসেফ কান্ট্রি হয়ে যাচ্ছে। ইট ইজ তালেবান। এটা কি আমরা আফগানিস্তান হয়ে যাচ্ছি? এই দেশকে তো সবাইকে আমরা টিকিয়ে রাখতে হবে। এই দেশটা আমাদের সবার। এই যে মুক্তিযোদ্ধার সামনে বসা মান্নাবাইয়ের মতো ব্যাট্রান পলিটিশিয়ান যারা এই দেশের পিছনে অতটা বছর, আমাদেরও অনেক বছর হয়ে গেছে রাজনীতিতে। এখন কেউ নিজের স্বার্থের জন্য, কেউ নতুন দল করার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য, কেউ ক্ষমতায় দেওয়ার জন্য, এটা চিন্তা না করে দেশটার চিন্তা সবার করা উচিত আমাদের। এবং সেই জায়গায় আমাদেরকে সবাই ঐক্যমতে পৌঁছতে হবে, ন্যাশনাল কনসেনসাস। এটা থেকে জিরো টলারেন্স এই রেপের ব্যাপারে, দর্শকদের ব্যাপারে। আমরা মনে করি সবাই একসাথে মিলেই একটা জায়গায় আমাদের এক্সাম্পলারি পানিশমেন্টে যেতে হবে। এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে কার কি এফিলিয়েশন এটা দেখার কোনো বিষয় না।